আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম তাসলিমান কাসীরা। চলুন আমরা ফিরে যাই আমাদের সফরে। আমরা ভ্রমণ করছিলাম, আমরা কল্পনা করছিলাম যে কেউ একজন আমাদেরকে সাথে নিয়ে জান্নাতের বিভিন্ন স্থান ঘুরে দেখাচ্ছেন। আমি চাই আপনিও কল্পনা করুন আপনি হচ্ছেন সেই ব্যক্তি। আপনি কল্পনা করুন যে আপনি এখন জান্নাতে আছেন এবং জান্নাত ঘুরে ঘুরে দেখছেন। আপনি জান্নাতের দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করেছেন এবং এখন আপনি আপনার জান্নাতের বাড়িতে যাবেন। আপনার জান্নাতের বাড়িটি কেমন হবে, কিভাবে আপনি চিনবেন কোথায় আপনার জান্নাতের বাড়ি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতে একজন ব্যক্তি তার বাড়িকে তার দুনিয়ার বাড়ির থেকেও ভালোভাবে চিনবে। দুনিয়াতে আপনি আপনার বাড়ি যেভাবে চেনেন, পথঘাট চেনেন, কাউকে জিজ্ঞেস করে জেনে নিতে হয় না, স্বাভাবিকভাবে আপনি আপনার নিজের বাড়ির ঠিকানা পেয়ে যান। ঠিক তেমনিভাবে জান্নাতে আপনার স্থান কোথায় হবে সেটা আপনি আপনার অন্তর থেকে অনুভব করবেন। এবং যখন আপনি আপনার জান্নাতের বাড়ির দিকে যাচ্ছেন, যাত্রাপথে পথের দুই ধারে আপনি সুন্দর দৃশ্য দেখতে দেখতে এগিয়ে যাবেন, কিন্তু আপনার মন আকুল থাকবে কখন আপনি সেই বাড়িতে পৌঁছাবেন এবং আপনি দেখতে চাইবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য কি চমক প্রস্তুত করে রেখেছেন, কেমন হতে পারে আমার জান্নাতের বাড়িটি। এবং নিজের বাড়িতে না পৌঁছানো পর্যন্ত আপনি একটি টান অনুভব করতে থাকবেন, হোমসিক অনুভব করতে থাকবেন। আপনার যাত্রা শেষ করে এখন আপনি আপনার বাড়ির সামনে দাঁড়িয়ে আছেন। আপনি দেখতে পাচ্ছেন আপনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুবিশাল এক প্রাসাদ তৈরি করে রেখেছেন। সাধারণ কোনো বাড়ি নয়, রাজপ্রাসাদ। সে এক অসাধারণ স্থাপত্য, যার প্রতিটি ইট স্বর্ণ এবং রৌপ্য দ্বারা নির্মিত। মন ভুলানো সব রং, সুবিশাল আকৃতি, স্থাপত্যকর্মের এক শৈল্পিক প্রদর্শনী। এতটাই অসাধারণ যা আমরা এই দুনিয়াতে কল্পনাও করতে পারি না। এবং আমরা অনেকেই দুনিয়ার বিভিন্ন সৌন্দর্যমণ্ডিত স্থাপত্য শিল্পের মধ্যে শ্রেষ্ঠ নিদর্শনকে আপনারা কল্পনা করতে পারেন। অনেকের কাছে সৌন্দর্যের ভিত্তিতে তাজমহলকে তারা শ্রেষ্ঠ স্থাপত্য শিল্প বলে মনে করে থাকেন। তাজমহলের সৌন্দর্যে অনেকে অভিভূত হন, কিন্তু এটা হচ্ছে জান্নাত। জান্নাতের সাথে কোনো কিছুরই তুলনা হতে পারে না। কেননা দুনিয়াতে যে কোনো কিছু যতই সুন্দর হোক না কেন, তার সব কিছুরই কোনো না কোনো কিছু সীমাবদ্ধতা বা ত্রুটি থাকে। কিন্তু যখন আপনি জান্নাতে আপনার রাজপ্রাসাদের সামনে দাঁড়িয়ে, এটা জান্নাত, এখানে দুনিয়ার মতো কোনো সীমাবদ্ধতা বা ত্রুটি থাকবে না। মধ্যাকর্ষণ বল থাকবে না, ইটগুলো সংযুক্ত করার জন্য কংক্রিট বা সিমেন্টের দরকার হবে না, বালি দরকার হবে না। কাজেই জান্নাতে সীমাবদ্ধতা বা একটি স্থাপত্য শিল্পের যে সমস্ত ত্রুটি, দুর্বলতা, সেগুলো থাকবে না। কাজেই জান্নাত হবে স্থাপত্যকর্মে অতুলনীয়, অ্যাবসলিউট বিউটি, স্বর্ণ এবং রৌপ্য নির্মিত প্রাসাদ। কিন্তু আপনার জন্য আরও একটি চমক আছে, সারপ্রাইজ। আপনি যখন আপনার রাজপ্রাসাদের দিকে এগিয়ে যাচ্ছেন, প্রাসাদের কাছে যেতেই আপনি এমন কিছু একটা দেখলেন যেটা আপনাকে স্তম্ভিত করে ফেলল। সেই অপরূপ সৌন্দর্য দেখে আপনি আনন্দে হাঁটার শক্তি হারিয়ে ফেলেছেন। আপনি যেন নিজের পায়ে ভর করে আর দাঁড়িয়ে থাকতে পারছেন না। আপনি আপনার জান্নাতি স্ত্রীর সামনে দাঁড়িয়ে আছেন। তাকে দেখে আপনি যেন কিছু হার্টবিট মিস করলেন। আপনার জান্নাতি স্ত্রী আপনার দিকে তাকিয়ে আছেন এবং হাসছেন। ভাবুন একবার। আপনার স্ত্রীদের ব্যাপারে কথা বলার আগে চলুন আপনার প্রাসাদ নিয়ে আরো একটু আলোচনা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলেছেন, লাকিনিল্লাযীনাত্তাকাও রাব্বাহুম লাহুম গুরাফুম মিন ফাওকিহা গুরাফুম মাবনিয়াতুন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া'দাল্লাহ লা ইউখলিফুল্লাহুল মিআদ। যারা তাদের মালিককে ভয় করে তাদের জন্য থাকবে প্রাসাদের উপরে প্রাসাদ। গুরাফুন মিন ফাওকিহা গুরাফুন, প্রাসাদের উপরে প্রাসাদ, যার পাদদেশে বা যার তলদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত হতে থাকবে। এটা হচ্ছে আল্লাহ তাআলার ওয়াদা এবং আল্লাহ তার ওয়াদার বরখেলাপ করেন না। আমরা বলেছি যে জান্নাতে পৃথিবীর মতো সীমাবদ্ধতা থাকবে না।
ত্রুটি থাকবে না, কেননা দুনিয়াতে সবকিছুই সীমাবদ্ধ, কোনো কিছুই ত্রুটিমুক্ত নয়। কিন্তু জান্নাহ একটি ভিন্ন স্থান। কাজেই জান্নাতের এই প্রাসাদ, এই রাজপ্রাসাদ শুধু একদিকেই বড় হবে এটা এরকম নয়, উচ্চতাতেই অনেক বেশি হবে এরকম নয়, বরং এটা বিভিন্ন দিকে ছড়িয়ে থাকবে, একটার উপর আরেকটা প্রাসাদ থাকবে। গুরাফুন মিন ফাওকিহা গুরাফুন, প্রাসাদের উপরে প্রাসাদ। কাজেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে ভালো জানেন যে দুনিয়াতে আমরা যেভাবে একটি স্থাপত্য শিল্পের বা একটি নির্মাণের তিনটা দিক আমরা পাই দুনিয়াতে, দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা, এর মধ্যে সীমাবদ্ধ। কিন্তু জান্নাতে ডাইমেনশন হয়তো এর থেকেও বেশি হতে পারে, জান্নাতে দিকের সংখ্যা এর থেকেও বেশি হওয়া সম্ভব। সেখানে দুনিয়ার সীমাবদ্ধতাগুলো থাকবে না। এবং আপনার যে রাজপ্রাসাদ আপনি জান্নাতে লাভ করবেন, সেই প্রাসাদের নিচ দিয়ে প্রবাহিত হবে নদী, ঝর্ণা। জান্নাতের এই নদীগুলো আপনার প্রাসাদের পাশ দিয়ে প্রবাহিত হবে না, বরং প্রাসাদের নিচ দিয়ে প্রবাহিত হবে। আর এই সবগুলি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা, এবং আল্লাহ তার ওয়াদার কখনো বরখেলাপ করেন না। আমরা জানি কিছু জিনিস আছে যেগুলো দুনিয়াতেও আছে, আবার সেগুলো জান্নাতেও থাকবে। কিন্তু জান্নাতে যে উপাদানগুলো থাকবে সেগুলো দুনিয়ার মতো হবে না। যেমন পৃথিবীতে আমরা জানি আগুন আছে, কিন্তু পরকালে আখিরাতে যে আগুন থাকবে, জাহান্নামের আগুন, সেটা দুনিয়ার আগুনের তুলনায় 70 গুণ বেশি প্রখর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামের আগুনকে 1000 বছর পোড়ানোর পর সেটা লাল বর্ণ ধারণ করেছে, এবং এরপর আরো 1000 বছর পোড়ানোর পর সেটা কালো বর্ণ ধারণ করেছে। কাজেই চিন্তা করতে পারেন কত ভয়াবহ কালো বর্ণের উত্তপ্ত আগুন। কাজেই দুনিয়ার উপাদানগুলো আখিরাতের উপাদানগুলোর সাথে শুধুমাত্র নামেই মিল থাকবে, কিন্তু পরিমাণ এবং গুণগত মানের দিক থেকে সম্পূর্ণ ভিন্ন। যেমন দুনিয়াতে আপনারা পানি, দুধ, মধু ইত্যাদি দেখেছেন, একইভাবে জান্নাতেও পানি থাকবে, দুধ থাকবে, মধু থাকবে। কিন্তু পৃথিবীর পানি, পৃথিবীর দুধ, পৃথিবীর মধুর সাথে জান্নাতের পানি, দুধ এবং মধুর বিশাল পার্থক্য থাকবে, সম্পূর্ণ ভিন্ন। জান্নাতে আপনি যে প্রাসাদটি লাভ করেছেন সেটা হবে মুক্তোর মতো, যার ভেতরে থাকবে শুধু প্রশান্তি আর প্রশান্তি, থাকবে না কোনো শব্দ দূষণ, থাকবে না কোনো ক্লান্তি। দুনিয়াতে আপনি আপনার শ্রেষ্ঠ বিশ্রামের স্থানটিকে চিন্তা করতে পারেন, কোলাহল মুক্ত শান্তিপূর্ণ স্থান, যেখানে গেলেই আপনার ভালো লাগে। জান্নাত হবে তার থেকেও বেশি। হাদিস থেকে আমরা জানতে পারি, জিবরাইল আলাইহিস সালাম তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন এবং এসে বললেন, আপনার স্ত্রী খাদিজা এখন আপনার কাছে আসবেন, এবং তাকে আসলে আপনি বলবেন যে আল্লাহ তাকে সালাম দিয়েছেন এবং আমি জিবরাইল তাকে সালাম দিয়েছি, এবং একই সাথে তাকে জান্নাতের একটি প্রাসাদের সুসংবাদ দিবেন, যা হবে মুক্তোর মতো, যার ভেতরে থাকবে না কোনো শব্দ দূষণ, থাকবে না কোনো ক্লান্তি। জান্নাতের এই ঘরগুলো, আপনার প্রাসাদে এমন সব ঘর থাকবে যার ভেতর থেকে বাইরে দেখা যাবে এবং বাইরে থেকে ভেতরে দেখা যাবে। এবং এটা কিভাবে সম্ভব আল্লাহু আলম, কিন্তু জান্নাতের স্থাপত্যকর্মগুলো এ ধরনেরই হবে, যেটা আমরা কল্পনাও করতে পারছি না। এবং চিন্তা করুন, যখন এই জান্নাতের বর্ণনাগুলো আসছে, জান্নাতের প্রাসাদ, এমনভাবে কল্পনা করুন যেন আপনি সেই প্রাসাদের সামনে দাঁড়িয়ে আছেন। এবং তিরমিজিতে বর্ণিত একটি হাদিসে আমরা দেখতে পাই, একজন আরব বেদুইন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই প্রাসাদগুলো কাদের জন্য, কারা এই প্রাসাদ লাভ করবে? এবং সেই বেদুইনটি এই প্রশ্ন কেন করলো? কারণ সে এমনভাবে তার দৃশ্যপটে এই প্রাসাদগুলোকে ফুটিয়ে তুলছিল যেন সে সেই প্রাসাদের সামনে দাঁড়িয়ে আছে। কাজেই তার মনে প্রশ্ন জাগলো, এই প্রাসাদ কে পাবে, কারা সেই সৌভাগ্যবান? ঠিক যেভাবে দুনিয়াতে আপনি কোনো একটি স্থানে হয়তো যাচ্ছেন, হঠাৎ খুবই সুন্দর একটি আলিশান বাড়ি দেখতে পেলেন, দেখে আপনার মনে প্রশ্ন জাগলো যে এত সুন্দর বাড়ি কে থাকে? ঠিক একইভাবে এই বেদুইন তিনি যেন জান্নাতের সেই প্রাসাদের সামনে নিজেকে উপস্থাপন করেছিলেন, দেখতে পাচ্ছিলেন। তার মনে প্রশ্ন জেগে উঠল, এই প্রাসাদে কে থাকবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা উত্তম কথা বলে, যারা দরিদ্রদেরকে আহার করায়, যারা সিয়াম পালন করে এবং রাতের এমন সময়ে সালাত আদায় করে যখন কিনা বাকি লোকেরা ঘুমিয়ে থাকে, তারাই সেই প্রাসাদ লাভ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, জান্নাতে মুক্তোর মতো প্রাসাদ থাকবে যার উচ্চতা হবে 30 মাইল, এবং তার প্রত্যেক কিনারে বা প্রত্যেক কোনায় জান্নাতি ব্যক্তির একটি পরিবার থাকবে যা অন্যরা দেখতে পারবে না। দুনিয়ার বাড়ি কিংবা প্রাসাদ কিংবা বাসার সাথে আপনি জান্নাতের যে বাসস্থান আপনি লাভ করবেন, সেটা নির্মাণের
একটি মৌলিক পার্থক্য আপনি লক্ষ্য করতে পারেন। দুনিয়াতে যখন আপনি একটি বাড়ি তৈরি করবেন, এজন্য আপনাকে বছরের পর বছর কষ্ট করতে হবে, শ্রম দিতে হবে, কিন্তু এরপরও কোনো নিশ্চয়তা নেই এই বাড়ি আপনি থাকতে পারবেন কিনা। হয়তো সেই বাড়িটি ভেঙে যেতে পারে, কিংবা যে ব্যক্তি এই বাসস্থান নির্মাণ করছে সে নিজেই মারা যেতে পারে। কিন্তু জান্নাতের এই বাড়ি, এটা হচ্ছে আপনার স্থায়ী ঠিকানা। কাজেই আপনি অবশ্যই চাইবেন কিভাবে আমরা নিজেদের এই স্থায়ী সম্পত্তির পরিমাণ বৃদ্ধি করতে পারি, কিভাবে জান্নাতের প্রাসাদের সংখ্যা বৃদ্ধি করতে পারি। এর কোনো উপায় আছে কি? উত্তর হচ্ছে হ্যাঁ, অবশ্যই। প্রথমত, যদি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার জন্য একটি মসজিদ নির্মাণ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে আপনার জন্য একটি প্রাসাদ নির্মাণ করে দেবেন। এবং দ্বিতীয় উপায় হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো একজন ব্যক্তি যদি দৈনিক 12 রাকাত সুন্নত সালাত আদায় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতে একটি প্রাসাদ নির্মাণ করে দিবেন, একটি মহল নির্মাণ করে দিবেন। এবং আমরা জানি সেই সুন্নাহ সালাতগুলো হচ্ছে ফজরের আগে 2 রাকাত, জোহরের আগে 4 রাকাত এবং জোহরের ফরজ সালাতের পরে 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত এবং ইশার পরে 2 রাকাত সুন্নাহ সালাত। এভাবে দৈনিক 12 রাকাত সালাত যদি কোনো একজন ব্যক্তি আদায় করে, তাহলে তার জন্য জান্নাতে একটি মহল নির্মাণ হয়ে যাবে। পার্থক্যটা দেখুন, দুনিয়াতে একটি বাড়ি নির্মাণ করতে আপনাকে বছরের পর বছর কষ্ট করতে হবে, অথচ জান্নাতে যেখানে আপনার স্থায়ী নিবাস, স্থায়ী সম্পত্তি, সেখানে আপনি প্রাসাদ নির্মাণ করতে পারছেন শুধুমাত্র দৈনিক 12 রাকাত সুন্নত সালাত আদায় করার মাধ্যমে। কাজেই আমাদের অবশ্যই উচিত এই অসাধারণ প্রস্তাবটিকে গ্রহণ করা। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করি তিনি যেন আমাদেরকে জান্নাতবাসীদের অন্তর্ভুক্ত করে দেন। জান্নাতি এই প্রাসাদে কে থাকবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা উত্তম কথা বলে, যারা দরিদ্রদেরকে আহার করায়, যারা সিয়াম পালন করে এবং রাতের এমন সময়ে সালাত আদায় করে যখন কিনা বাকি লোকেরা ঘুমিয়ে থাকে, তারাই সেই প্রাসাদ লাভ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, জান্নাতে মুক্তোর মতো প্রাসাদ থাকবে যার উচ্চতা হবে 30 মাইল এবং তার প্রত্যেক কিনারে বা প্রত্যেক কোণায় জান্নাতি ব্যক্তির একটি পরিবার থাকবে যা অন্যরা দেখতে পারবে না। দুনিয়ার বাড়ি কিংবা প্রাসাদ কিংবা বাসার সাথে আপনি জান্নাতের যে বাসস্থান আপনি লাভ করবেন, সেটা নির্মাণের একটি মৌলিক পার্থক্য আপনি লক্ষ্য করতে পারেন। দুনিয়াতে যখন আপনি একটি বাড়ি তৈরি করবেন, এজন্য আপনাকে বছরের পর বছর কষ্ট করতে হবে, শ্রম দিতে হবে, কিন্তু এরপরও কোনো নিশ্চয়তা নেই এই বাড়ি আপনি থাকতে পারবেন কিনা। হয়তো সেই বাড়িটি ভেঙে যেতে পারে, কিংবা যে ব্যক্তি এই বাসস্থান নির্মাণ করছে সে নিজেই মারা যেতে পারে। কিন্তু জান্নাতের এই বাড়ি, এটা হচ্ছে আপনার স্থায়ী ঠিকানা। কাজেই আপনি অবশ্যই চাইবেন কিভাবে আমরা নিজেদের এই স্থায়ী সম্পত্তির পরিমাণ বৃদ্ধি করতে পারি, কিভাবে জান্নাতের প্রাসাদের সংখ্যা বৃদ্ধি করতে পারি। এর কোনো উপায় আছে কি? উত্তর হচ্ছে হ্যাঁ, অবশ্যই। প্রথমত, যদি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার জন্য একটি মসজিদ নির্মাণ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে আপনার জন্য একটি প্রাসাদ নির্মাণ করে দেবেন। এবং দ্বিতীয় উপায় হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো একজন ব্যক্তি যদি দৈনিক 12 রাকাত সুন্নত সালাত আদায় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতে একটি প্রাসাদ নির্মাণ করে দিবেন, একটি মহল নির্মাণ করে দিবেন। এবং আমরা জানি সেই সুন্নাহ সালাতগুলো হচ্ছে ফজরের আগে 2 রাকাত, জোহরের আগে 4 রাকাত এবং জোহরের ফরজ সালাতের পরে 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত এবং ইশার পরে 2 রাকাত সুন্নাহ সালাত। এভাবে দৈনিক 12 রাকাত সালাত যদি কোনো একজন ব্যক্তি আদায় করে, তাহলে তার জন্য জান্নাতে একটি মহল নির্মাণ হয়ে যাবে। পার্থক্যটা দেখুন, দুনিয়াতে একটি বাড়ি নির্মাণ করতে আপনাকে বছরের পর বছর কষ্ট করতে হবে, অথচ জান্নাতে যেখানে আপনার স্থায়ী নিবাস, স্থায়ী সম্পত্তি, সেখানে আপনি প্রাসাদ নির্মাণ করতে পারছেন শুধুমাত্র দৈনিক 12 রাকাত সুন্নত সালাত আদায় করার মাধ্যমে। কাজেই আমাদের অবশ্যই উচিত এই অসাধারণ প্রস্তাবটিকে গ্রহণ করা। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করি তিনি যেন আমাদেরকে জান্নাতবাসীদের অন্তর্ভুক্ত করে দেন। জান্নাতি যদি কোনো একজন ব্যক্তি আদায় করে, তাহলে তার জন্য জান্নাতে একটি মহল নির্মাণ হয়ে যাবে। পার্থক্যটা দেখুন, দুনিয়াতে একটি বাড়ি নির্মাণ করতে আপনাকে বছরের পর বছর কষ্ট করতে হবে, অথচ জান্নাতে যেখানে আপনার স্থায়ী নিবাস, স্থায়ী সম্পত্তি, সেখানে আপনি প্রাসাদ নির্মাণ করতে পারছেন শুধুমাত্র দৈনিক 12 রাকাত সুন্নত সালাত আদায় করার মাধ্যমে। কাজেই আমাদের অবশ্যই উচিত এই অসাধারণ প্রস্তাবটিকে গ্রহণ করা। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করি তিনি যেন আমাদেরকে مولاي صل وسلم دائما أبدا على حبيبك
بك خير الخلق كلهم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير